স্বামী প্রেমঘনানন্দের লেখা শ্রীরামকৃষ্ণের কথা ও গল্প বইটিতে ঠাকুর তিন ডাকাত নামে একটি ছোট গল্পের মাধ্যমে মানুষের মধ্যে যে সত্য, রজ, তম তিনটি গুণ রয়েছে সেটার অবতারণা করেছেন। তিন ডাকাত, তার মধ্যে যে অলস কুড়ের বাদশা তার মধ্যে তমই বেশি, আর যে খুব কাজের লোক, কাজ ছাড়া একটুও স্থির থাকতে পারে না, তার ভিতরে রজ বেশি, আর যে লোক শান্ত স্থির, দুঃখেও অস্থির হয় না, তার মধ্যে সত্য বেশি। তমর চেয়ে রজ ভালো আর রজর চেয়ে সত্য ভালো, কিন্তু এদের একটিও মানুষকে ভগবানের কাছে নিয়ে যেতে পারে না। একজন পথিক বনের ভেতর দিয়ে যাচ্ছিল, তার কাছে টাকা পয়সা ছিল, সঙ্গে সাথীও ছিল না। পথিক ভয় ভয়ে বনের ভিতর দিয়ে যেতে লাগলো। এমন সময় তিনজন ডাকাত এসে তার সামনে দাঁড়ালো। পথিক কি করে, ভয়ে কাঁপছে, মনে মনে দুর্গা নাম জপ করছে। পথিকের সঙ্গে যা কিছু ছিল সবই ডাকাতরা লুট করে নিল। ডাকাতদের মধ্যে একজন কালো, সে লাল ডাকাতকে বলল যে তাকে আর এই পৃথিবীতে রেখে লাভ নেই, শেষ করে দেওয়াই ভালো। কালো ডাকাতের কথা লাল ডাকাত ভয়ানক আপত্তি করলো, বলল এই যত সর্বস্ব আমরা কেড়ে নিয়েছি, হত্যা করে আমাদের কি লাভ? এর চেয়ে একে একটা গাছের সঙ্গে বেঁধে চলো আমরা চলে যাই। কালো ডাকাতের কোনো আপত্তি কাজে লাগলো না। লাল ডাকাত যা ভাবলো সেটাই করলো। পথিক কি আর করে, চুপ করে অদৃষ্টের কথা ভাবছে। খানিক বাদে যে সত্যগুণের অধিকারী সাদা ডাকাত সে ফিরে এলো। সে তার বাঁধন খুলে দিয়ে বলল, ভয়ানক কষ্ট হচ্ছে, চলুন আপনাকে আমি শহরের রাস্তা দেখিয়ে দিই। সাদা ডাকাত আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলল, আর পেছনে পেছনে চলল সেই পথিক। অবশেষে শহরের রাস্তার দেখা মিলল। শহরের রাস্তার কাছাকাছি এসে পথিক সাদা ডাকাতকে বলল, একবার এই অধমের বাড়িতে সে যেন পায়ের ধুলো দেয়। সেটা শুনে সাদা ডাকাত হেসে বলল, সেটা হওয়ার কোনো উপায় নেই, কারণ তবে পুলিশের হাতে পড়বে। এই বলে সাদা ডাকাত চলে গেল।